তার সন্ধানে লোকটা বাইরে হয়ে গেছে। আহারে, লোকটার কাছ থেকে তো আমি শুধু জমি খরিদ করেছি, কলসি ভর্তি সোনা রূপার মুদ্রা তো আমি তার কাছ থেকে খরিদ করি নাই। এখন এই কলসিটা মালিকের কাছ পর্যন্ত আমি পৌঁছাইয়া না দিই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। লোকটা তালাশ করে করে লোকটার বাড়িতে চলে গেল, গিয়া বলে, ভাই, আমি তোমার কাছ থেকে যেই বাড়িটি খরিদ করেছিলাম, এই বাড়ির জমিনের নিচে কলসি ভর্তি কিন্তু সোনা রূপা মুদ্রা পেয়ে গেছি। আগেকার যুগে তো ব্যাংক ছিল না, মানুষেরা সম্পদ গুলা মাটির নিচে রাখত। ও ভাই, এই সম্পদ গুলা তো আপনি রেখেছেন আপনার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের জন্য। এই নেন, আপনার সম্পদের আমানত আপনার কাছে আমি পৌঁছাইয়া দিলাম, নিয়ে নেন। ওই লোকটা বলে, ওই লোকটাও কেমন আল্লাহওয়ালা, কেমন দিনদার। লোকটা বলে, ভাই, হতে পারে না, আমি তোমার কাছে বাকি বাড়ি বিক্রি করেছি, বাড়ির সাথে সাথে বাড়ির ভিতরে যা আছে সবগুলা তোমার কাছে বিক্রি করলাম। এমনকি এই বাড়ির মধ্যে যে গাছগুলো আমি রয়েছি, এই গাছগুলো তো তখন ফল দিত না, এখন ফল দেয়নি বলে হা, এই ফলগুলো আপনি খাননি বলে হা। তাহলে এই ফলগুলা যে আপনি খান, সেই সময় তো ফল ছিল না, আমি বাড়ি বিক্রি করেছি, মানে গলাও এই বাড়ির গাছ বৃক্ষ ফল মূল যা আছে সব বিক্রি করেছে। যারা বলেন ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে বাড়ি বিক্রি করেছি, এই বাড়ির মাটির নিচে যা কিছু আছে সবগুলার মালিক তুমি, আমাকে দেওয়া লাগবে না, তুমি নিয়ে নাও। উনি দিতে চায়, সে নিতে চায় না। উভয়ের মধ্যে এমন একটা ঝগড়া শুরু হয়ে গেছে, কেউ নিতে চায় না, কেউ মালিক হতে চায় না। সমস্যা সমাধানের জন্য তৃতীয় আরেকটা লোকের কাছে চলে গেল। সেই লোকটা কত বড় আল্লাহওয়ালা, সেই লোকটা কত বড় দিনদার, কত বড় পরহেজগার। আমাদের সমাজে এই রকম যদি হতো, তৃতীয় কোন লোকের কাছে যদি যাওয়া হয়, সেই লোকটা বলবে, আপনিও নেন না, সেও নেয় না, তাহলে আমারে দিলাও। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু সেই লোকটা বড় আল্লাহ বলা, বড় দিনদার। উনি বলেন, কেউ যদি নাও না, তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তুমি বলো তোমার ছেলে আসেনি বলে আছে, তুমি বলো তোমার মেয়ে আসেনি বলে হ্যাঁ আছে, উভয়জন উপযুক্ত নি বলে হ্যাঁ, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে একজন আরেকজনের সঙ্গে বিবাহ দিয়ে দাও। বিবাহ দেওয়ার মাধ্যমে একজন আরেকজনের বিয়ে হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সমাধান আমি দিতে চাই, কারণ হলো আপনারা উভয়জন আল্লাহওয়ালা দিনদার, কাজেই আপনার ঘরের যে সন্তানগুলা তারাও দিনদার, তারাও পরহেজগার। আপনার ছেলেও দিনদার, আপনার মেয়েও দিনদার, কাজেই দিনদারের সাথে সম্পর্ক হওয়া কুফু মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, একজন আরেকজনের সঙ্গে বিবাহ দিয়ে দাও। উভয়জন সবগুলা মেনে নিল। হ্যাঁ, সময় মোতাবেক তাদের বিবাহ হয়ে গেল। এখন উনি বলেন, এই সম্পদের ফয়সালা কিভাবে সম্পদের ফয়সালা করা হবে? উনি বলেন,
সম্পদের ফয়সালা এমন ভাবে করা হবে এই সম্পদগুলা এই ছেলে মেয়েদেরকে মালিক বানায়া দেওয়া হলো। ছেলে মেয়েরা এখন মালিক হয়ে যাবে। এখন ছেলে পাইলে মেয়ে পাইবে, মেয়ে পাইলে ছেলে পাইবে, উভয়ের মধ্যে বন্টন হয়ে যাবে। এমন সুন্দর করে উনি যখন ফয়সালা দিয়েছেন, উভয় লোক ওনার ফয়সালা গ্রহণ করে একজন আরেকজনের সঙ্গে বিবাহ দেয়া, একজন আরেকজনের ব্যয় হইয়া গোটা সম্পদের মালিক উভয় হয়ে গেলে। কেমন আমানতদারিতা ছিল তাদের মধ্যে, কেমন দিলদারিতা ছিল তাদের মধ্যে, কেমন আল্লাহওয়ালা ছিলেন তারা। সম্পদ তাদের কাছে থাকার পরে সম্পদ গ্রহণ করেন নাই। আজকে আমাদের সমাজে সামান্য টাকা পয়সার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কেন তুলে ধরা হলো? কারণ তোমাকে বুঝতে হবে এটা কিন্তু একটা আমানত। আমানতের খেয়ানত যদি করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এইভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করতেছে একজন বৃদ্ধ মানুষ। তওয়াফ করতে গিয়ে হঠাৎ করে তার কাছে ছিল একটা সোনার মহামূল্যবান একটা হার। লোকটা হার হারাইয়া গেছে। মহামূল্যবান হার, যে হারটা তার একমাত্র মেয়ের জন্য খরিদ করেছিল, যে আবার মেয়ের যখন বিবাহ হবে তখন এটা আমি তাকে উপহার দিব, তার অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। উদ্দেশ্যটাকে সামনে নিয়ে খরিদ করেছে, কিন্তু হঠাৎ করে হারটা হারাইয়া গেল। উনি ঘোষণা করলেন, কে আছো? এই হারটা পেয়েছ, দিয়ে দাও। যদি দিয়ে দাও, আমি ঘোষণা করলাম 500 স্বর্ণ মুদ্রা তোমাকে হাদিয়া দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কেন দেওয়া হবে? তার কারণ বলা, তুমি যদি এই হারটা নিয়ে নাও, এটা চুরি হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া তোমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে উনি বলেন, হারামের মাধ্যমে সম্পদ উপার্জন করিও না, হারটা ফেরত দিয়ে দাও, পুরস্কার তোমাকে অবশ্যই দেওয়া হবে। যেই লোকটা পেয়েছে ওই লোকটার নাম অন্য কিছু নয়, ওই লোকটার নাম হলো কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। একটা যুবক হওয়ার পরে কত বড় আল্লাহওয়ালা, কত বড় দিলদার। যুবকটা এত দামি একটা হার পাওয়ার পরে উনি টেনশনে পড়ে গেছে। আহারে, এই যে একটা হারের মতো আমানত আমি পাইলাম, এটা মালিকের কাছে তো আমাকে পৌঁছায় দিতে হবে। যদি পৌঁছায় না দেই, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটার বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করা। এখন শুনো ভাইরা, কাজী আবু বকর 3 দিন হয়ে গেছে, যুবকটা উপবাস, খায় নাই, টাকা নাই, পয়সা নাই। আমাদের সমাজের যুবকেরা যদি হয় বলবে বেশি বেশি নাই বিক্রি করেন,
খাইব ঘুমাইব আনন্দ উল্লাস করব মোবাইল খরিদ করব জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু যুবকটা বলে ওনাগারে ওয়ার্দাগারে থাকতে রাজি আছি কিন্তু আমানতের মাল কখনো বিক্রি করে আমি হারাম কখনো খাইতে পারি না কেমন আল্লাহওয়ালা যুবক জোরে সুরে বলেন সুবহানাল্লাহ এখনো শুনো ভাইরা বাজারের মধ্যে আলাল হয়ে গেল এই হার পেয়েছ তুমি যদি হারটা মালিক পর্যন্ত পৌঁছাইয়া দাও 500 দিন খাম তোমাকে পুরস্কার দেওয়া হবে কাজী আবু বকর রাহমাতুল্লাহ কানের মধ্যে যখন আওয়াজটা আসলো তার ঘুম নাই খানা নাই আকারে এত বিশাল বড় একটা সম্পদ আমার কাছে আমি এটা রেখে যদি আমি ঘুমায় যাই কেউ যদি নিয়ে যায় আমানতের খেয়ানত হয়ে যাবে আসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি জবাব দিতে পারবো না আমি আসামি হয়ে যাব গুনাহগার হয়ে যাব এই কারণে লোকটার কানের মধ্যে যখন এলান চলে এসেছে দৌড় দিয়ে ওই বৃদ্ধ লোকের কাছে গিয়ে হাতে ধরেছে হাতে ধরে বলে ও বৃদ্ধ লোক তুমি না এলান করেছো তোমার হার নাকি হারাইয়া গেছে তুমি নাকি পুরস্কারের ঘোষণা দিয়েছো তুমি যে হার হারাইছো ওই হারের একটু বিবরণ দাও আমি দেখতে চাই আমার কাছে যে হার আছে কার আর তোমার বিবরণে মিল আছে কি নেই বিবরণ তখন দেখা গেল তার বিবরণ অনুযায়ী এই হারের মধ্যে সকল আলামত গুলো পাওয়া যায় কাজী আবু বকর বলেন ওগো বৃদ্ধ শুনে নেন এই নেন আপনার হার আপনার কাছে নিয়ে নেন কাজী আবু বকর রাহমাতুল্লাহকে বৃদ্ধ খুশি হইয়া বলে রে বাবা তোমার মতো আল্লাহওয়ালা যুবক আমার হার পাওয়ার কারণে ফিরাইয়া দিয়েছো তুমি না কত আল্লাহওয়ালা তুমি না কত দিনদার তুমি না করো আমানতওয়ালা মানুষ আরে কাজী আবু বকর আমার ওয়াদা অনুযায়ী তোমাকে পুরস্কারের কথা বলেছি পুরস্কার নিয়ে নাও কাজী আবু বকর বলে ও আল্লাহর ওয়ালি আমি যদি আজকে তোমার পুরস্কার নিয়ে নেই তাহলে আল্লাহর কাছে তো আমি পুরস্কার পাবো না আল্লাহর কাছে আমানত রক্ষা করার পুরস্কার তো পাবো না আমি তোমার হাত থেকে তোমার 500 দিরহামের পুরস্কার চাই না আমি আহকামুল হাকিমিন মহাল আল্লাহর কাছ থেকে আমানতের পুরস্কার আমি চাই উনি দিয়ে দিলেন বৃদ্ধ লোকটা যুবকের কথা শুনিয়া বলে যুবক রে এই যুগে এমন যুবক হতে পারে নাকি এই যুগে এমন আল্লাহওয়ালা যুবক আছে নাকি ওরে যুবক তোমার আচার আচরণে তোমার ব্যবহার আমি মুগ্ধ হয়ে গেছি তুমি তো আমার কাছ থেকে পুরস্কার নিতে চাও না আমি তোমাকে কি পুরস্কার দেব তবে আমার মনে বড় আফসোস রে যুবক আমার বড় একটা সুন্দর রূপসী একটা দিনদার আমার মেয়ে আছে আমার মনে বড় স্বপ্ন মনে বড় আশা এই রকম একটা যুবকের হাতে যদি আমার মেয়েটাকে আমি তুলে দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত ওই দেশে যাওয়ার পরে ওনার কানের মধ্যে আসলো মুয়াজ্জিনের আযানের ধ্বনি শোনা যায় উনি বলেন নামাজের সময় হয়ে গেছে ওযু করে আল্লাহর ঘরের মধ্যে উনি চলে গেলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এমন ভাবে উনি তেলাওয়াত করা শুরু করেছেন এত সুন্দর মাধুর্যময় কোরআন তেলাওয়াত জোরে বলেন সুবহানাল্লাহ ওনার তেলাওয়াতের কণ্ঠ শুনিয়া
এলাকার সমস্ত মানুষেরা পিড়ি জমায়া নিয়েছে। সমস্ত মানুষেরা আসিয়া বলেন, আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আপনাকে তো দেখে মনে হয় না আমাদের দেশের মানুষ, ভিন্ন দেশ থেকে আপনি এসেছেন। আপনি কিভাবে আসলেন? কই থেকে আসলেন? আপনার নাম কি? ঠিকানা কি? পরিচয় দেন। উনি বলেন, আমি আরব দেশের মানুষ। এই ঘটনা সবগুলো উনি তুলে ধরলেন। এলাকার মানুষেরা বলে, কিছুদিন পূর্বে আমাদের এই মসজিদের প্রথম মুসলমান, প্রথম ইমানদার, যিনি এই মসজিদের ইমাম ছিলেন, উনি কিছুদিন পূর্বে মারা গিয়েছেন। আপনার যেহেতু এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আচার, এত সুন্দর ব্যবহার, ওরে কাজী আবু বকর, মনে যদি কোনো দুঃখ না নাও, আমরা তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাব হলো, আজকে থেকে আমাদের মসজিদের ইমাম আপনি হয়ে যান। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো আমার জন্য সুবর্ণ সুযোগ, কারণ আমি এমন একটা নতুন দেশে আসলাম। এই দেশে আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কেউ নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই। আপনারা যদি আমাকে ইমাম মেনে নেন, তাহলে তো আমি মুসলমান হিসাবে আপনারা আমার সম্পর্কীয়। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, মেনে নিলাম। এমনি নামাজের দায়িত্ব উনি গ্রহণ করে নিলেন। নামাজ পড়ানো শুরু হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে মুসল্লিরা ওনাকে এই পরিমাণ ভালোবেসেছে, মহব্বত করেছে। সমস্ত লোকেরা বলে, তুমি তো একজন জওয়ান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তোমাকে আমরা রেখে দিতে চাই। ওরে কাজী আবু বকর, তুমি বিবাহ করবানি? যদি বিবাহ করো, আমাদের দেশে এলাকার মধ্যে এমন একটা মহিলা আছে যে বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় তাকওয়াওয়ালা। তারও বাবা কিছুদিন আগে এই দুনিয়া থেকে চলে গিয়েছে, অভিভাবকহীন হয়ে গেছে। আমরা এলাকার মানুষ তার অভিভাবক। তুমি যদি রাজি হও, ওই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ পড়াইয়া দিব। কাজী আবু বকর রাহমাতুল্লাহ বলেন, তাই যদি হয়, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই, আমিও রাজি হয়ে গেলাম। এলাকার মানুষেরা মেয়ের কাছে গিয়ে বলে, মা গো, তোমার বাবা যেমন চেয়েছিল আল্লাহওয়ালা, পরহেজগার, তেলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা, দিনদার, আমানতওয়ালা একটা যুবক তোমার বাবা যেমন চেয়েছিল, আমাদের এলাকায় এমন একটা যুবক এসেছে গো মা, তুমি যদি চাও তার সঙ্গে তোমাকে বিবাহ পড়ায় দিব। মেয়ে বলে, আপনারা যা বলেন আমি সব মানতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। লোকটা যদি দিনদার হয়, আমার কোনো ধন লাগবে না, সম্পদ লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, এমন দিনদার সন্তানের স্ত্রী আমি হতে চাই। কেমন দিনদার মেয়ে ছিল, আল্লাহওয়ালা মেয়ে। বিবাহ হয়ে গেল। সর্বপ্রথম কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি তার পরমা সুন্দরী রূপসী স্ত্রীর চেহারার দিকে যখন তাকাইয়েছেন, এমনি তার চক্ষুটা তার গলার হারের দিকে চলে গেছে। বারবার হারের দিকে তাকায়। মহিলাটা বলে, শুনলাম লোকটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। এখন লোকটা আমার চেহারার মুখায়না চাইবে, এখন দেখি বারবার হারের দিকে তাকায়, তাহলে বোঝা গেল ছেলেটা বড় লোভী। কথা বলেন ঠিক না? হুজুরও বলে বারবার হারের দিকে তাকায়, তো বোঝা গেল ছেলেটা লোভী, আসলে দিনদার নয়। লোকেরা বুঝতে পারে না। এক পর্যায়ে মহিলা ডাক দেয়, প্রাণের স্বামী গো, শুনেছি আপনি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার।
আজকে আমার হাড়ের দিকে আপনি বারবার কেন তাকান? কাজী আবু বকর বলেন, সিনিগো তুমি মনে কষ্ট নিবে না, কারণ এই হাড়টা আমার কাছে বড় চিনা চিনা লাগে। এই হাড়টা আমার কাছে বড় চিনা চিনা লাগে। কিভাবে চিনা চিনা লাগে? বলে আমার মনে হয় এমন একটা হাড় ওই মক্কা নগরীতে একজন বৃদ্ধ মানুষ হারাইয়াছিল। হারানোর পরে লোকটা 500 দিরহাম পুরস্কারের ঘোষণা করেছিল। আমি সেই কাজী আবু বকর এই হাড়টা পেয়েছিলাম, ওই বৃদ্ধ লোকের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম। আমাকে পুরস্কার দিতে চেয়েছিল, কিন্তু আমি তার পুরস্কার গ্রহণ করি নাই। আমি বলেছিলাম মহান আল্লাহ আমাকে পুরস্কার দেবে। এতটুকু যখন বলেছে, ওই মেয়ে সব থেকে জড়জড়াইয়া পানি পালায় আর ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, সত্যি অর্থই যদি আপনি সেই যুবক হয়ে থাকেন, তাহলে আপনি শুনে নেন যে হাড়টা হারাইয়াছিল, এই হাড়টার কেউ নয়, এই হাড়টা ছিল আমার হাড়। যিনি হারাইয়াছিলেন ইনি আর কেউ নয়, ইনি আমার বৃদ্ধ বাবা। আমার বাবা এই হাড়টা হারাইয়াছিল। আপনি যখন আমার বাবার কাছে হাড়টা ফেরত দিয়েছিলেন, আমার বাবা বাড়িতে আসার পরে এই হাড়টা আমার কাছে দিয়ে বলে, ও মা, আমি বৃদ্ধ হয়ে গেছি গো মা, কোন দিন যেন মালাকুল মউত চলে আসলো গো মা। কিন্তু আবার মরণের আগে একটা আফসোস হলো, ওই যে কাজী আবু বকর, ওই ছেলেকে যদি আমি পাইতাম, তাহলে তোমার সঙ্গে আমি তাকে বিবাহ পড়াইয়া দিতাম। কারণ এমন একটা দিনদার, এমন একটা আল্লাহওয়ালা যুবক আর হতে পারে না, যেই লোকটা দুনিয়া বিমুখ, দুনিয়ার লোভ লালসা যার অন্তরে নাই। এমন একটা ছেলের হাতে যদি তোমাকে তুলে দিতে আমি পারতাম, এরপরে যদি মালাকুল মউত চলে আসতো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা থাকতো না গো মা। কিন্তু আমার হায়াতে আমি পেলাম না, আমার বড় আফসোস হয় ওই ছেলেটার জন্য। এতটুকু বলে বলে আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে। স্বামী গো, আবারও সেই দিন থেকে আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, প্রভু গো, আমার বাবা যে ছেলেকে দেখে আফসোস করেছে, আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক, তুমি সবগুলা করতে পারো। সাগরকে মরুভূমি বানাতে পারো, মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো ওই ছেলেটাকে আমার স্বামী বানায় দিতে পারো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এমন একটা ছেলে যেন আমার স্বামী হয়। অপ্রাণের স্বামী, আমার বাবার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, আমারও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর তোমার মতো স্বামীকে যে আমি পেয়েছি, এই কারণে মহান আল্লাহর শুকরিয়া হিসাবে আমার হার আজকের দিনে আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। কত বড় আল্লাহ, কত বড় আমানতদার যুবক ছিল। এইরকম অসংখ্য অগণিত ঘটনাগুলা আমানতে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যে আমানত সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে সবগুলার আমানত রক্ষা করতে হবে। কেমন? কিয়ামতের কঠিন ময়দানে এই সবগুলার হিসাব আল্লাহর দরবারে গিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? সবগুলাই আমাদের কাছে আমানত। এই কারণে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সেই কিয়ামতের দিন সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে।
আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা বিষয়ে, যে যেই জিনিস জানি বুঝি এই জিনিসটাকে সত্য বলতে হবে, সত্য জিনিসটাকে মিথ্যা বলা যাবে না, মিথ্যা জিনিসটাকে সত্য রূপান্তরিত করা যাবে। আগেকার যুগের মুসলমান জাতি তো এমনই ছিল, এমনই আল্লাহওয়ালা ছিল। আল্লামা ইয়াহইয়া আল-আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। তৎকালীন যুগে একটা জায়গা নিয়ে বিরাট সমস্যা মুসলমান আর হিন্দুদের মধ্যে। মুসলমানরা দাবি করে এটা আমাদের মসজিদ ছিল, হিন্দুরা দাবি করে এটা আমাদের মন্দির ছিল। কাজী সাহেব ডাক দেখো সমস্যার সমাধান কিভাবে হবে? বলে সমস্যার সমাধান হতে হলে তাকাইয়া দেখো যে এই এলাকার মধ্যে পুরানা মুরব্বী কে আছে, সবচেয়ে বয়স্ক যেই লোকটা, ওই লোকটাকে আনা হবে, তার সাক্ষীর মাধ্যমে নির্ণয় করা হবে। সে যদি বলে মন্দির ছিল তাহলে মন্দির হবে, সে যদি বলে মসজিদ ছিল মসজিদ হবে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই যুগে তালাশ করতে করতে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আল্লাহু আকবার ইয়াহইয়া আল-আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে তালাশ করে পাইছে যে উনি ওই এলাকার মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ। তখন বলা হলো আপনি আদালতে আসেন, আপনি সাক্ষী দিবেন এখানে সর্বপ্রথম মন্দির ছিল না মসজিদ ছিল। মুসলমানরা মহা খুশি যে মুসলমানের পক্ষ থেকে একজন সাক্ষী হবে, ও তো আমাদের হকই বলবে। আর হিন্দুরা তারা বেদা বলে মুসলমান সাক্ষী তাহলে আমাদের উপরে বিপদ আছে। তোরা বলেন ঠিক না বেঠা? ওনাকে যখন সাক্ষীর জন্য আদালতে তোলা হলো, তখন উনি ছিলেন একজন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান। সত্য কথাটাও উনি বলে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন আমি সর্বপ্রথম দেখেছি এটা হিন্দুরা এই জায়গা দখল করছে এবং হিন্দুরা সর্বপ্রথম মন্দির বানাইছে। পরবর্তীতে মুসলিম জাতিরা চেষ্টা করেছে তারা মসজিদ বানানোর জন্য। এতটুকু পর্যন্ত আমি জানি। তখন বিচারক রায় দিয়ে দিল যে এটা আসলেই মসজিদ নয়, এটা মন্দির ছিল। মন্দিরের পক্ষে রায় দিল, হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিল। যেই মুহূর্তে একজন মুসলমানের সাক্ষীর মাধ্যমে হিন্দুদের মন্দির রায় দেওয়া হলো, মুসলিম জাতিরা খুশি না বেদা? কথা বলেন খুশি না বেদা? মুসলিম জাতিরা রাগান্বিত হয়ে গেল। ও মুসলমান, তুমি বড় আল্লাহওয়ালা, তুমি বড় দিনদার, তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, তোমার সাক্ষীর মাধ্যমে একটা মন্দির হয়ে গেল। তুমি আমাদের বিরুদ্ধে কেন এমন সাক্ষী দিলা? এটা কখনো হতে পারে না, মেনে নেওয়া যায় না। মুসলমান জাতিরা ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ইয়াহইয়া আল-আনদালুসী রাহমাতুল্লাহ বাড়ির মধ্যে চলে গেলেন। উনি শর্মিন্দিগি হয়ে গেলেন। আগানে আমি তো সত্য কথা বলেছি, কারণ রাসূল আমাকে সত্য কথা বলার উপদেশ দিয়েছে। রায় কার পক্ষে যাবে, আল্লাহ যাবে এটা নয়, সত্য কথা সব সময় বলতে হবে। এটাই হয়েছে মুসলমানের ঈমান, মুসলমানের তাকওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? নিজের আপনজনের বিরুদ্ধে যদি চলে যায়, যদি সে সত্যের পথে না থাকে, আমার কোনো অসুবিধা নাই। সত্যের পথে যে থাকবে তার পথে আমরা আছি। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি গভীর রজনীতে আফসোস করতেছেন, অনুশোচনা করতেছেন, হারে মুসলমানের বিরুদ্ধে তো আমি বললাম, মুসলমানেরা কেঁপে গেছে। উনি কখন ঘর থেকে বাইর হবেন?
ওনার সামনে প্রশ্ন উত্তর করা হবে। গভীর রজনীতে আল্লাহর ওলি ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজের জন্য উনি ওযু করবেন। ওযুর পানি নিয়েছেন, এমনি দেখেন বাহির থেকে জুতার কর্কট আওয়াজ শোনা যায়। বোঝা যায় অসংখ্য অগণিত মানুষগুলো এই জায়গায় সমবেত হয়ে গেছে। উনি মনে মনে ঘাবড়ায় গেলেন, আহারে মুসলমান জাতিরা মনে হয় এসেছে আমার উপরে এখন আক্রমণ করবে। আমি কেন তাদের বিরুদ্ধে কথা বললাম, তাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলাম, এই কারণে মনে হয় আক্রমণ করবে। এমনি বাহির থেকে আওয়াজ দিতেছে, দরজা খুলুন। উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে দরজাটা খুললেন। খুলে দেখেন একটা মুসলমানও নয়, সমস্ত হিন্দুরা বাড়ির চতুর্দিক দিয়ে চলে এসেছে। একের পরে এক চলে আসতেছে। উনি ডাক দিয়ে বলেন, তোমাদের পক্ষে তো আমি সাক্ষী দিলাম, তোমাদের পক্ষে তো রায় হয়ে গেল, তোমাদের পক্ষে তো মন্দির হবে। গভীর রজনীতে তোমরা কেন এসেছো, আসার কারণটা কি? সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হইয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনার মতো এত দিনদার আল্লাহওয়ালা, আপনার মতো এত পবিত্র জবান আমরা আর জিন্দেগিতে কোনো মানুষকে দেখি নাই। আপনি ইচ্ছা করলে আদালতের মধ্যে দাঁড়াইয়া আপনি মুসলমানের পক্ষে সাক্ষী দিতে পারতেন, মসজিদের পক্ষে আপনি সাক্ষী দিতে পারতেন, কিন্তু না দিয়ে সত্য কথাটা, আসল কথাটা আপনি বলেছেন। অথচ আপনি যেই যুগের কথার মাধ্যমে সাক্ষ্য দিতেছেন, ওই যুগে আমরা কেউ ছিলাম না। আপনি যা বলতেন তাই হয়ে যেত। সেই সময় মসজিদের পক্ষে, মুসলমানের পক্ষে সাক্ষী নিয়ে দেয়া, সত্য কথা যে আপনি বলেছেন, এই সত্য কথাটা বলার কারণে আমরা বুঝতে পেরেছি যেই ধর্মের মানুষেরা সত্য কথা বলতে পারে, যেই ধর্মের মানুষেরা আমানত রক্ষা করতে পারে, আমানতের খেয়ানত করতে পারে না, এমন ধর্ম যে সত্য, আমাদের আর কোনো সন্দেহ নাই। আপনি আমাদেরকে এই মুহূর্তে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আপনার হাত মোবারকে হাত রেখে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আগামী কাল আপনি আসেন, ওই জায়গায় মন্দির হবে না, ওই জায়গায় মসজিদ বানানো হবে। আর আপনার মাধ্যমে, ইমামতির মাধ্যমে আমরা মুসল্লি হয়ে আল্লাহর দরবারে সিজদা দিয়া শুকরিয়া আদায় করব। কেমন আদর্শ ছিল মুসলমানের, কেমন আমানতদারিতা ছিল মুসলমানের। মুসলমানের কথার বড় দাম ছিল, বড় ইজ্জত ছিল, যার কারণে তরবারি লাগে নাই, আঘাত লাগে নাই, প্রহার করা লাগে নাই, জবরদস্তি করা লাগে নাই। মুসলমানের আদর্শ দেখে কাফেররা কলমা পরে পরে মুসলমান হয়ে গিয়েছে। এইভাবে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত ঘটনাগুলো আমাদের সামনে আছে। আসলে এই হলো, আমরা যদি মুসলমান হই, আমাদের আদর্শ, আমাদের আখলাক সুন্দর করতে হবে, আমাদের কথা সুন্দর করতে হবে, আমরা সত্যবাদী হতে হবে। যা কিছু হবার হোক, কিন্তু সত্য থেকে কখনো পিছপা হওয়া যাবে। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য দেশের একটা যুবককে উনি যখন বন্দী করে ওনার সামনে আনালেন, ডাক দেয়া বলেন, যুবক রে, নাঙ্গা তরবারি তুলে ধরলাম, কলমা পড়ে নে। যুবক বলে, না, আমি কলমা পড়ব না। তখন তোকে ফাঁসির কাষ্টে তোলা হবে, ফাঁসি দিয়ে তোকে হত্যা করা হবে, কলমা পড়।
কয় না, আমি কলমা পড়ব না, যতই বই দেখান আমি কখনো কলমা পড়ব না। উনি বলেন হতে পারে না, ফাঁসির কাস্টে তোলা হবে, হত্যা করা হবে, কলমা পড়ব না। ওরে যুবক, তাহলে ইসলামী আইন অনুযায়ী তোমাকে ট্যাক্স দিতে হবে, জিজিয়া দিতে হবে না? তাও দিব না। তাও যদি না দাও, ইসলামের আইন লঙ্ঘন করার কারণে তোমাকে ছুরিতে চড়াইয়া হত্যা করা হবে। যুবক বলে মরতে রাজি আছি, কিন্তু ঈমান করতে রাজি নাই। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক রে, এখন তোমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। মরণের পূর্ব মুহূর্তে তোমার কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি, আমার কাছে বলে আমি পূর্ণ করব। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেমন রাগান্বিত মানুষ, আপনার মেজাজ যেমন গরম, আপনার কাছে চাইলে তো আপনি আমাকে দিবেন না। তবে একটা কথা বলি, আমার জীবনের শেষ মুহূর্তে আমার স্বপ্ন হলো আমাকে এক গ্লাস পানি খাওয়াও। আমি এক গ্লাস পানি খাইতে চাই। এমনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনার সামনে এক গ্লাস পানি নিয়ে আসলেন। উনি পানি পান করবে, এমনি যুবক ডাক দিয়ে বলে, আমি পানি পান করব না। বলে কেন করো না? বলে পানি পান করতে যদি যাই আর আপনি যদি তরবারি যেমন ভাবে বাহির করেছেন, আমার দেহ থেকে কল্লা যদি দ্বিখণ্ডিত করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি করে ফেলেন তাহলে আমার কি হবে? আমি পান করব না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যুবক, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, করার আগ পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। যুবক বলে, এমন ভাবে বললে হবে না, আপনি আমার সাথে বলতে হবে। কি বলতে হবে? আরে ওমর, আপনি বলুন। আরে যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি এই গ্লাসের পানি পান না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সাংঘাতিক যুবক! ওনার মাধ্যমে, ওনার কথার মাধ্যমে সে তার স্বীকারোক্তি নিয়েছে। এমনি যুবকের কথা অনুযায়ী উনি বললেন, পানি পান না করা পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। এই কথা বলে ওমর শেষ করতে দেরি হয়েছে। যুবকটা হাত থেকে পানির গ্লাস নিচে ফালাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। কেমন চালাক যুবক! গ্লাসের পানি ফালাইছে, নিচে যখন ফালাইছে তখন মাটি, অর্ধেক মাটি খাইয়া ফেলাইছে। জোরে বলেন ঠিক। এবার যুবক ডাক দিয়ে বলে, ওরে আমিরুল মুমিনিন, আপনি তো বলেছিলেন এই গ্লাসের পানি যদি আমি না খাই আপনি আমাকে হত্যা করবেন না। এখন যত পানি পড়ছে পানি তুলে দেন, আমি খাইব, আর না খাইলে আপনি হত্যা করতে পারবেন না। আপনার কথা ঠিক রাখতে হবে। সুবহানাল্লাহ। নাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমার একটা বিশ্বাস, আমার একটা আকীদা, আমার একটা বিশ্বাস হলো মুসলমানরা যা বলে তা সত্যই বলে। মুসলমানরা সত্য কথা ছাড়া মিথ্যা কথা কখনো বলে না। আপনি একজন মুসলমান, আমার এই বিশ্বাস, আপনি যা বলেছেন তা পালন করবে। আমিরুল মুমিনিন হলে কি হবে? রাষ্ট্র প্রধান হলে আপনি কি হবে? আপনার কথা বলতে পারে না। এমনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সব পানিগুলা আমি তোমাকে তুলে দিতে পারবো না। তুলে যদি আমি না দেই, আমার কথা অনুযায়ী আমিও তোমাকে হত্যা করতে পারবো না। ওরে যুবক, যাও, আমি সত্য কথা বলেছি, আমি তোমাকে হত্যা করতে পারবো না। এবার লোকটা ঘর থেকে বাইর হয়ে আবার ঘরের মধ্যে আসলো। আসিয়া বলে, ওরে উমর, আমি আর দেরি করতে চাই না,
এই মুহূর্তে আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও যুবক, নাঙ্গা তরবারি তোমাকে দেখালাম, তুমি কলেমা পড়ে মুসলমান হইলা না। আমি তোমাকে ফাঁসির কাস্টে তুললাম, ফাঁসির বয়ে তুমি কলমা পড়লা না। ওরে যুবক, কোন জিনিসে এখন তোমাকে বাধ্য করেছে কলমা পড়ার জন্য? যুবক বলে, ওরে ওমর, তোমার তরবারির চাইতে যেই জিনিসটা আরো দাঁড়ালো, সেই জিনিসটা হলো তোমার জবান। তুমি যে সত্য কথা বলেছ, সত্য কথার উপরে যে তুমি অটল থেকেছো, আমি এইটুকু বুঝতে পেরেছি। যেই ধর্মের মানুষেরা সত্য কথা বলার কারণে, সত্যের উপরে অটল থাকার কারণে আমাকে এখন হত্যা করে না, ফাঁসি দেয় না, দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দেয় না, সত্য কথার কারণে। এই ধর্ম যে সত্য, এই ধর্মের নবী যে কত আদর্শবান, কত আল্লাহওয়ালা, কত দিনদার, কত সুন্দর যে তার ব্যবহার ছিল, আমি এখন বুঝতে পেরেছি রে ওমর। এই কারণে তোমার আদর্শ দেখে মুগ্ধ হয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মুসলিম জাতিরা তার আদর্শের উপরে যখন থাকবে, তার নীতি, তার আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী যখন থাকবে, তখন দলে দলে মানুষেরা ইসলামের ছায়া তলে আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? আগে হচ্ছে আমাদের আদর্শ, আমাদের ব্যবহার, আমাদের চরিত্রগুলো সুন্দর করতে হবে, তখনই মানুষ আমাদের পিছনে পিছনে আসবে, হেদায়েতের পথে আসবে, কোরআনের পথে আসবে। এটাই আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন যে কোরআনের পথে তারাই আসবে যারা সত্যবাদী। তুমি নিজে অটল থাকো সত্যের উপরে, তুমি এতটুকু বিশ্বাস করো যে কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আসামির কাঠ করায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এতটুকু ভয় যাদের অন্তরে আছে, এরা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, এরা গীবত করতে পারে না, এরা চুরি করতে পারে না, এরা জিনা করতে পারে না, এরা হাইজেক করতে পারে না, এরা মদ হাইতে পারে না, গাঞ্জা হাইতে পারে না, এরা সন্ত্রাসী করতে পারে না, এরা ইফতিজিন করতে পারে না, সকল প্রকার গুনাহ বর্জন করতে বাধ্য। জোরে বলে ঠিক না ঠিক? আর কিছু লাগবে না, পিটানি লাগবে না, শাসন করা লাগবে না, একমাত্র প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দেওয়া হোক। এই ভয়টাই তার দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এইরকম একটা সংগঠন, এই কালেঙ্গা ইসলামী যুব সংঘরা, যুবকরা এইরকম একটা সংগঠন আপনাদের সামনে উপহার দিয়েছেন 3 বছর পর্যন্ত। এতে আপনারা খুশি না বেজার? যারা বলে খুশি না বেজার? এলাকার সমস্ত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এই মহা সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে এই পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই যে ইসলামী এই যে সংগঠন, এই যুবকেরা নিজের জীবন দিয়ে, টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা এই কাজটাকে আগায় নিয়ে যেতে চায়। অত্র এলাকার অবস্থার উন্নতি আরো হবে যদি এই সংগঠনটাকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করি। আমরা টাকা দিয়া, আমরা পয়সা দ্বারা, মেধা দ্বারা, পরামর্শ দ্বারা, সমর্থন দিয়ে এই সংগঠনটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো যারা রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেন। কারা কারা রাজি? নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। হাত আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। সবাই হাত তুলে মুখতাসির একটা দোয়া করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا